সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। মেয়েদের পর্দার বিধান কি? কিভাবে পর্দা করতে হবে মেয়েদের? ঘরে এবং বাইরে পর্দার বিধান কি? মেয়েদের পর্দা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কুল মিনাত ইয়াগুদু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না। এবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা মাহরাম তাদের সামনে ব্যতীত কেন তাদের জিনত যেন না দেখে, সেই জন্য পর্দাটা খুবই জরুরি মেয়েদের। এবং এটা ফরজ, নফল নয়, এটা প্রগতিরও অন্তরায় নয়। পর্দা তাদের জন্য একটা ভূষণ এবং এটা শরীয়তে দেয়া বিরাট নিয়ামত। তারা নিজেদেরকে সেভ করে রাখতে পারছে। মানুষ পর্দার মাধ্যমে অনেক কিছু থেকেই বাঁচতে পারে। এর ফায়দা না হলে শরীয়তের নির্দেশ মানতে হবে। ফায়দা আছে অবশ্যই। মেয়েদের পর্দা নসীনা মেয়েদেরকে সবাই সম্মান করে। পর্দা নসীনা মেয়েদের জন্য, তাদের জন্য অনেকেই গাড়িতে উঠলে জায়গাও ছেড়ে দেয় যে বাড়িতে বসতে পারবে সে, আপনি দেখতে পাচ্ছেন। আর যারা এরকম মুখ বন্ধ করে হাঁটে তাদের আপনি বর্তমান জমানায় করোনা ভাইরাসে ঢুকতে পারছে না, স্পষ্ট জিনিস এটা। কারণ তাদের তো লাগানোই আছে, ধুলাবালি নাকের ভিতরে ঢুকতে পারছে না। তো তাদের নিয়ে কেউ খারাপ কিছু বলতে পারছে না, আশ করবে না, তাদের দিকে এসিড ছড়ে মারবে না। তো এই সবই কিন্তু তার জন্য একটা বিরাট উপকারী জিনিস। এটা উপকারের কথা বললাম এই জন্য যে তিনি আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন, তিনি আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে পর্দা করতে হবে মেয়েদের, এই জন্য পর্দা করবেন। পর্দার ব্যাপারে, মুখের পর্দার ব্যাপারে অনেকে যদিও বলেন যে মুখের পর্দা নাকি, মুখের পর্দা একটু বড় পর্দা। মুখ না দেখলে আর দেখবেটা কি? আর মুখ যদি দেখে ফেলে আর দেখার বাকি প্রায় শেষই হয়ে গেল, উদ্দেশ্য সাধন হয়ে গেল অনেক। কারণ মুখের কারণেই মানুষ কিন্তু ফিতনায় পড়ে যায়। এই জন্য মুখও পর্দা অন্তর্ভুক্ত। আর মেয়েদের পর্দা ঘরের ভিতরে মেয়েদের পর্দা হচ্ছে যতটুকু না হলে তার যে সমস্ত অঙ্গ ঢেকে রাখার মতো, অর্থাৎ থেকে ঘাট থেকে শুরু করে নাভি পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত একটুকু ঢাকতে হবে, একটুকু ঢেকে রাখতে হবে। ঘাট থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে। একটুকু ঢেকে রাখে, তার যদি মাথায় কখনো কাপড় নাও থাকে তো গুনাহ হবে না। কিন্তু যদি মাহরাম এমন কারোর সামনে যায় তখন তার মাথায় কাপড় থাকা উচিত এবং শরীরের বুকে ঢেকে রাখা উচিত। এটা খেয়াল রাখা উচিত। শুধু স্বামীর কাছে তার নিজস্ব কোনো পর্দার কোনো প্রয়োজন নেই, কোনো পর্দা এটা থাকবে না সেখানে। সন্তানদের সামনেও মায়ের উচিত যে তার শরীরে কাপড় রাখা, বুক থেকে শুরু করে অর্থাৎ ঘাট থেকে শুরু করে ইয়া পর্যন্ত কাপড় থাকা। হাত খোলা রাখবে কিনা? হ্যাঁ, হাত খোলা রাখবে, কারণ সে কাজ করতে হবে। পা খোলা রাখবে, কাজ করতে হবে। মুখ খোলা রাখবে, কাজ করতে হবে। ঘরের মধ্যে এই জায়গাতে পর্দাগুলির কোনো প্রয়োজন নেই। হাত, মুখ, পা খোলা রাখবে, কাজ করবে, সে কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো সমস্যা সৃষ্টি করে মানুষের, সেগুলো থেকে অবশ্যই ঢেকে রাখবে সবার সামনে, স্বামী ব্যতীত সবার সামনে সেগুলি ঢেকে রাখবে। বাইরে যখন যাবে তখন পূর্ণ পর্দা তাকে অনুসরণ করতে হবে। সে পূর্ণ পর্দা কি? পূর্ণ পর্দা হচ্ছে তার দুই চোখ এবং পা ব্যতীত, হাতের কবজি পর্যন্ত ব্যতীত কিছুই দেখতে পারবে না। অনেকের নিকট হাতও ঢাকতে হবে, পাও ঢাকতে হবে, কিন্তু অনেকেই বলেছেন না, দুইটা ঢাকা লাগবে না। আলাকুল্লি হাল, যদি দেখা যায় ফিতনার সময় আছে, মানুষ হাত পা দেখেও অনেক সময় খারাপ কিছুর দিকে অগ্রসর হবে। সেই জন্য তখন একজন নারীর ইচ্ছা হবে, তার নারীর জন্য উচিত হবে যে যেগুলি ঢেকে রাখা। তারপরেও যদি কোনো কারণে এটা না ঢাকে, সেটার জন্য সে দায়ী হবে না, কারণ এটা তার চলার পথের অন্তরায় হয়ে যাবে, চলতে পারবে না। তারপর ঢেকে রাখাটাই ভালো, ঢেকে রাখাই উত্তম, এতে কোনো সন্দেহ নেই। হাত এবং পায়ের অংশটুকু যেগুলো হাঁটতে চলতে লাগে, তার ঢেকে রাখাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আর মুখ ঢাকতে হবে তাকে, মুখের সাথেই যত ফিতনা জড়িত হয়, এতে কোনো সন্দেহ নেই। মুখের পরেই যত শুরু হয়ে যায়, মুখ দেখার পরে। আর মুখ যদি না দেখে অনেক কিছুই মানুষ কল্পনা করতে পারে, কল্পনার মধ্যে থেকে যায়। আর যদি মনে করে, অনেক কিছুটা আমার দেশে এখন প্রবাদ হয়ে গেছে যে যদি ছাড়ে দেওয়া হয় সবকিছু, তো আর কিছু করা হবে না, মিথ্যা কথা। কারণ হচ্ছে
যেই দেশে পর্দা নাই সেই দেশে দেখবেন যে অনবরত অনবরত বেবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, খেয়ানাত জাওজিয়া, স্বামী স্ত্রীর মধ্যে খেয়ানত হচ্ছে, কোথায় কি করে আসতে হিসাব নেই। আর যে সমস্ত দেশে পর্দা আছে এগুলো দেখবেন যে এর তুলনায় অনেক কম, তা নিজেদেরকে সেভ করে রাখতে পারে। এখন যারা ফাহেসাকে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা বলছেন যারা এই অশ্লীলতাকে ছড়িয়ে দিতে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। অনেকে আর কিছু না পারলে ইসলামের এই বিধান পর্দার বিরুদ্ধে কথা বলতে খুব পছন্দ করে। নারীদেরকে আটকে রেখেছে, ঘরে আটকে রেখেছে, নারীরা এই নারীদের সেই, নারীদেরকে এই করে ফেলছে, ওই করে ফেলেছে। কিন্তু নারীদের একটা স্বাভাবিক যে পুরুষের চেয়ে তাদের শরীর যে ভিন্ন এটা অস্বীকার করতে পারবে না। তাদের প্রতি যে আকর্ষণ এটা চিরন্তন, পুরুষরা তাদের আকর্ষিত হয়। সুতরাং যেই জায়গা তাদের প্রতি আকর্ষিত হবে না সেই জায়গাটুকু অবশ্যই আকর্ষিত হবে না, সেটা সারা ঢেকে রাখতে হবে, বাকি সবকিছু ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে এই জায়গায় বিধান। আশা করি বুঝতে পারছেন।